পার্বতী দেবী কি করে হলেন মহাকালী? নমস্কার বন্ধুগণ, ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। আজকের ভিডিওর বিষয়বস্তু হল পার্বতী দেবী কি করে হলেন মহাকালী। মা কালী হলেন হিন্দু ধর্মের এক অন্যতম দেবী, যার কালো এবং ভয়ঙ্কর রূপের জন্য উৎপত্তি হয়েছে রাক্ষস ও পাপীদের বিনাশ করার জন্য। মার্কেন্ডেয় পুরাণ অনুযায়ী মা সরস্বতী ও মা লক্ষ্মীর সাথে মা কালী হল মা দুর্গার তিনটি রূপের মধ্যে একটি, যিনি সব দেবীদের মধ্যে সর্বোচ্চ। মা কালী হলেন সময় এবং মৃত্যুর দেবী, যাকে চেতনা এবং সময়ের দেবতা মহাকালীর স্ত্রী হিসাবেও মানা হয়। এর অর্থ হল শিব নিজে চেতনা ও মহাকালীর প্রতীক, আর মা কালী হলেন শুদ্ধ সৃজন শক্তি। মহাকালীর ইতিহাসের উল্লেখ বিভিন্ন পৌরাণিক এবং তান্ত্রিক হিন্দু শাস্ত্রে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজ আমরা জানব আদিশক্তি বা মহাকালীর গল্প। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই বন্ধুদের মধ্যে এটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মহাকালী শেষই হলো শুরু। কালিকা পুরাণে একটি কথা বর্ণনা রয়েছে যে হিমালয় পর্বতে অবস্থিত মতঙ্গ মুনির আশ্রমে সমস্ত দেবতাগণ মহামায়া স্থিতি করতে পৌঁছান। ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবতী দেবী মা দেবতাদের দর্শন দেন এবং তাদের জিজ্ঞাসা করেন, তোমরা কার মন্ত্র পড়ছ? সেই সময় দেবীর শরীর থেকে কালো পাথরের বর্ণের সমান এক দিব্য নারী বেরিয়ে আসে। ওই মহাতেজস্বিনী নিজেই দেবতাদের হয়ে উত্তর দিলেন যে এরা আমাকে ডাকছে, আমার মন্ত্রই পড়ছে। তিনি কাজলের সমান কালো ছিলেন, তাই তার নাম হয় কালী। মহাকালী মা কালীর থেকে রৌদ্র রূপ। কলিযুগে তিন দেবতাকে জাগ্রত বলা হয়েছে, যারা হলেন হনুমান, কালভৈরব ও মহাকালী। মা কালীর দুই রূপের মধ্যে প্রধান রূপ হিসাবে চিহ্নিত হয় লোকপ্রিয় চতুর্হস্ত বিশিষ্ট সশস্ত্র কালী রূপ, আর না হলে 10 অস্ত্রধারী মহাকালী রূপ। কালীকে মহাকালী রূপে 10টি মাথা, 10টি হাত এবং 10টি পা বিশিষ্ট দেবী রূপে চিহ্নিত করা হয়। মহাভাগবত অনুসারে মহাকালী হলেন প্রধান। তারই উগ্র এবং চণ্ডিকা দুই রূপের মধ্যে অনেক রূপ ধারণকারী 10টি মহাবিদ্যা রয়েছে। এই 10টি মহাবিদ্যা সিদ্ধিলাভ করতে সক্ষম। মহাকালীর 10টি রূপকে প্রদর্শিত না করে একটি মুখ্য চিত্রকে 10টি হাতিয়ারের সাথেও প্রদর্শিত করা হয়, যা 10টি মহাবিদ্যাকে বোঝায়। দেবী মহাকালীর রূপের ব্যাখ্যা কিছুটা এমন: তার শরীর রাতের অন্ধকারের মতো কালো, চুল এলোমেলো। তাছাড়া মা কালী গলায় নরমুণ্ডের মালা, চোখ সম্পূর্ণ ক্রোধে লাল, আর কখনো কখনো তার মুখ থেকে ছোট মাথা বের হয়। তার লাল জিভ বাইরে বেরিয়ে থাকে। সে হলো অনন্ত, তাই কোনো রকম সীমিত পোশাক তাকে ঢাকতে পারে না। তাকে অনেক হাতিয়ারের সাথে চিহ্নিত করা হয়েছে। নগ্ন রূপে মা কালীকে দিগম্বরী বলা হয়। মা কালীর লাল জিভ হলো ইচ্ছার প্রতীক। তার সাদা দাঁত, যা এই কথার প্রতীক হলো যে আমরা আমাদের জ্ঞান দিয়ে আমাদের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারি। তার 10টি হাতের মধ্যে প্রত্যেকটি হাতে হিন্দু দেবতাদের মধ্যে একজনের শক্তির প্রতিনিধিত্ব হিসাবে কাজ করে, আর প্রত্যেকটি হাতিয়ার কোনো দেবতা অথবা কোনো অনুষ্ঠানের রূপের পরিচয়। এই 10টি হাতের মধ্যে 2টি হাতে একটি তলোয়ার আর একটি কাটা মাথা ধরে থাকে। তলোয়ার হলো ঐশ্বরিক জ্ঞানের প্রতীক, আর মানুষের মাথা মানুষের অহংকারকে দেখায়।
যা মুক্তি প্রাপ্ত করার জন্য দৈব জ্ঞান দিয়ে হত্যা করা হয়। মহাকালী হলেন নির্গুণ। ব্রহ্মাণ্ড শেষ হয়ে গেলেও মহাকালী তবুও থেকে যাবে। লোকপ্রিয় বিশ্বাসের বিবৃতি হল মহাকালী কোনো খারাপের দেবী নয়। মহাকালী কোনো মানুষ বা পশুর বলি চায় না। বাস্তবে কালো রং নিরামিষাশী এবং সমস্ত প্রাণীকে দয়ালুতা শেখায়। তাহলে বন্ধুগণ, আজকে মা কালীকে নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।